ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি হালাতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দর্সে সুস্থ অবস্থায় উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। দর্সে কোরআনে আল্লাহ তাআলা উপস্থিত করার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি যে আমি একটু 5 মিনিট লেট করে এসেছি। তো এটা অবশ্য কারণবশত। অবশ্য কারণটা বললে খুশি হবেন আপনারা। লেট করে আসার কারণটা বললে অবশ্য আশা করি খুশি হবেন। কারণটা হচ্ছে আমাদের এক ভাই, যতদূর জেনেছি আমাদের অনলাইন মাদ্রাসারই এক বোন, এই বোনের মাধ্যমে এসেছেন। একজন হিন্দু ভাই এসেছিলেন, মাত্র আমার কাছে কালিমা পড়লেন। তো ভাইকে একটু মানে কালিমা পড়িয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেল আর কি। তো পথিমধ্যে ওনার একটু জ্যামে পড়েছিলেন, আস্তে আস্তে লেট হয়েছে। তো মাত্র এই কালিমা পড়ে আরেকজনের কাছে বুঝিয়ে দিয়ে আসলাম আর কি। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাদের 5 মিনিট লেট হয়ে গেছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আপনারা মেহনত করতে থাকেন। এই তো আপনাদের সাথী আমাদের এক বোন, হ্যাঁ, ওনার মাধ্যম হয়েছেন উনি আসার ব্যাপারে। এই ভাইয়ের এখানে আসার ব্যাপারে আমার নাম্বার দিয়ে দিয়েছেন এবং এখানে আসার ব্যাপারে মাধ্যম হয়েছেন। তো আপনারা যদি এরকম মেহনত করেন, তারপর কি করেন, একটু চেষ্টা করে যান, ফিকির করে যান, এরকম অনেক ভাই তৈরি হয়ে আছে ইসলাম কবুল করার জন্য, অনেক ভাই তৈরি হয়ে আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ এরকম আপনাদের মাধ্যমে হাজারো লাখো মানুষ ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। শুকরিয়া। আচ্ছা, আমাদের পড়া ছিল কোথায় যেন? সূরা বাকারার কত থেকে কত আয়াত পর্যন্ত যেন পড়া ছিল আমাদের? হ্যাঁ, 236 থেকে 47 আয়াত পর্যন্ত। আচ্ছা, জি, আল্লাহ তাআলা আমাদেরকে যদি মুসলমানের ঘরে না পাঠাইতেন, মুসলমানের ঘরে যদি আমাদেরকে না পাঠাইতেন, তাহলে হয়তো বুঝে শুনে ইসলাম কবুল করে তারপর মৃত্যুবরণ করা, এটা আমার মনে হয় অনেক বড় কঠিন হয়ে যেত। কারণ অনেক বড় ডক্টর, অনেক বড় বিজ্ঞানী অনেকেই আছেন যারা ইসলাম কবুল করতে পারেন নাই, অনেক গবেষণা করেছেন, তারপরও তাদের কপালে, তাদের ভাগ্যে হেদায়েত জোটে নেই। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 200 কত আয়াত? জি, 236 থেকে 47। জি, আপনারা পড়ে এসেছেন তো? যারা যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ হাত তুলে ভালো হয়। হ্যাঁ, আর যারা শোনান তারা নিয়মিত তারাই শোনানোর চেষ্টা করেন, যারা শোনান না এরকম কেন? আমরা চেষ্টা করব সকলেই পড়া শোনানোর জন্য। যদি আমরা পড়া না শোনাই, তাহলে আমাদের দুর্বলতা নিজেরা ধরতে সক্ষম হব না। এই জন্য সকলেই আমরা পড়া শোনানোর চেষ্টা করব। যারা বেশি বেশি পড়া শোনানোর চেষ্টা করে তারা কিন্তু মানে খুব চতুর, চালাক। আর যারা শোনাতে চাচ্ছি শোনাই না, এরা চালাক বলা যাচ্ছে না, চতুর বলা যাচ্ছে না। নিজের লাভ নিজের বুঝতে হবে। আচ্ছা, আচ্ছা, রোল নাম্বার 571। জি, আসেন, একজন আসেন। হুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর ওলি 571। জি, আপনি শুরু করেন ইনশাআল্লাহ। 571। জি, এই পেজের শুরু থেকে শুরু করেন ইনশাআল্লাহ। একটু ঠান্ডা লাগছে আমার, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, শুকরিয়া শুকরিয়া। জি জি, বেশি সমস্যা হলে আরেকটু। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا لا جناح عليكم إن طلقتم
طلقتم النساء ما لم تمسهن أو تفرضوا لهن فريضة হুন্না একটু টানের ভাব চলে আসে হুন্না لهن এর ভিতর হ্যাঁ লাহুন্না لهن فريضة এখানে যদি ومسعوهن গুন্না হয় গুন্না করেন তাহলে একটু নাকে বাজাতে হবে গুন্না করতে হবে ফারিয়াদাতাও তাতাও ওয়া মাত্তিউহ বলেন فريضة ومتعوهن على মুসিই মুসিই الموسع হুম قدره وعلى المقتر قدره متاعا متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسهن وقد فرضتم لهن فريضة فنصف فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو এখানে টান হবে না والذي টান হবে না ইয়াফুয়া আও أو ইয়াফুয়া يعفو هو الذي بيده عقدة النكاح হুম وأن تعفوا أقرب أقرب التقوى আকরাবু লিত্তাকওয়া أقرب للتقوى ولا تنسوا ولو تنسوا ওয়ালাউ الفضل দেখেন আছে কিনা ওয়ালাউ আছে ولا হ্যাঁ ولا تنسوا الفضل সাউল হামজার ভাব চলে بينكم আসে ওয়ালা তানসাউল ولا تنسوا الفضل بينكم ফাদলা এরকম টান হচ্ছে ফাদলা বাইনাকুম ولا تنسوا الفضل সাউল হামজা হচ্ছে بينكم তানসাউল উল ওয়াউইউ উল ফাদলা বাইনাকুম ولا تنسوا الفضل সাউল بينكم সাউল سأل উল না উল হলে কি হয় আ ই উ হামজা হয়ে যাবে ওয়াউইউ বলেন তো ووي أو ওয়াউই উ উ উ ঠোঁট গোল করে أو উ বলেন এরকম বলেন أول উল বললে হামজা تنسوا হবে আপনি ওয়াবের পেশের উচ্চারণটা ঠিক হয় না এটা আপনি মেহনত করবেন ইনশাআল্লাহ إن شاء الله ওয়াউইউ তানসাউল تنسوا হ্যাঁ এখন হয়েছে উল উল ওয়া ঠোঁট দিয়েও হবে উচ্চারণ تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير আচ্ছা ঠিক আছে এখানে কয় আলিফ টান হবে তাকওয়া ওয়াকফ করার পর ওয়াকফ করলে এখানে এক আলিফ উস্তাদ মধ্যতবের পরে হরফে থামতেছেন না জি তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ হবে না না উস্তাদ এই পাশে ত রয়েছে এখানে হুম থামলে এখানে যদি আমি থামি তাহলে এক আলিফ টানতে হবে যদি এখানে ওই থামি এখানে পরে হরফ আছে না একটা এখানে থামবেন না নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তো এক আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যাচ্ছে নাকি বলুন তো না এক আলিফ ব্যবস্থা আছে এক আলিফ হ্যাঁ মাশাআল্লাহ এখানে ওয়াও থেমেছেন তাই না জি তাকওয়া জি এখানে এক আলিফ জি আচ্ছা জি এখানে ওয়াকফ করলে কয় আলিফ হবে এক আলিফই হবে এক আলিফ হবে তাই না নাকি জি জি কি নিয়মটা কি যেন উস্তাদ ওই নিয়মটা হচ্ছে
খারা ওয়াকফের জবর নিয়মটা। খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ তো এক আলিফ টান, এক আলিফ পরিমাণে হ্যাঁ, টানতে যে হয়। যে হরফে থামবো সে হরফে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ঠিক জি আছে তো? জি উস্তাদ। আচ্ছা, আমার কাছে তো ইয়ে লাগতেছে, আরো কোনো সাথী ভাই আসলে দেখেন তো এটা ঠিক আছে কিনা। 1744 নাম্বার রোল। ওয়াকফ 46। হবে, টান হবে না। হ্যাঁ, বলেন তো এখানে কি হবে তাহলে? ওয়াকফ করলে কি হবে আপনিও বলেন সাথে। আপনার আওয়াজের সমস্যা, আপনার আওয়াজ, হ্যাঁ আপনার আওয়াজে একটু সমস্যা হয়। রোল নাম্বার 1190, আপনি বলেন জি উস্তাদ। এখানে কি হবে? উস্তাদ এখানে কোনো টান হবে না, সাকিন হয়ে যাবে। ভাই তো বললেন যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ ওয়াকফের না হরফে। উস্তাদ, আমরা পড়েছি যে যে হরফে টানবো খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। হ্যাঁ, এখানে খারা জবর অথবা দুই খারা জবর জবর থাকলে কি নাই, করতে দুই হবে? জবর নেই। এক আলিফ, খারা জবর দুই জবর না থাকলে সাকিন। 570 ভাই আপনি জি উস্তাদ। এগুলো মুখস্থ একটু কম আছে বোঝা গেল। জি সব হ্যাঁ, আরেকটু পাকা করে ফেলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কিন্তু আর জি কয়েকদিন আছে, আর মাত্র জি কয়টা দিন আছে, তারপর আর এই কাওয়ায়েদ আর এটা সবসময় অ্যাপ্লাই করা হবে না, মানে জিজ্ঞেস করা হবে না। জি উস্তাদ। তাহলে উস্তাদ জেরের জের হলে পারে ওইখানে আর হ্যাঁ, ই হবে করা আচ্ছা যাবে। এখানে জের ওয়াকফের যে লাইনটা আছে, ওয়াকফের লাইন আপনি পুরো লাইনটা বলবেন। 1190 আপনি পুরো লাইনটা বলেন, ওয়াকফের নিয়ম। ওয়াকফ তো থামা, যে হরফে টানবো খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবে এতে এক আলিফ, এরপর হরফে টান দিয়ে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। জবরের বাম পাশে যজমান অথবা ইয়া লিন হরফে টান হয় না, এরপর হরফে টান দিয়ে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। হ্যাঁ অপোজিটে হরফে গুলতা থাকলে সর্বদা সাকিন যুক্ত গুলহা করিতে হয়, আর তাসদীদ থাকলে তাসদীদ সহ করিতে হয়। হ্যাঁ, তার থাকলে তাসদীদের উচ্চারণে পড়তে হয়। মাশাআল্লাহ, পড়িতে সুন্দর হয়। হয়েছে। হ্যাঁ, যে হরফে থামবো খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, খারা দুই জবর নয়তো দুই জবর না থাকলে সাকিন। তো এখানে খারা জবর দুই জবর নেই, এই জন্য কি হবে? সাকিন হবে। জি। আচ্ছা, এখানে কিভাবে থামবেন? 570 আপনি বলেন তো। জি, 570 পারা যাবে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি উস্তাদ। হ্যাঁ 571 হ্যাঁ হ্যাঁ, বলেন তো এখানে এখানে ওয়াকফ করলে কিভাবে হবে? ফারদতা হ্যাঁ, ফারদতা ওয়াকফ করলে ফারা ফারা ফারি আহ, ফারিদতা এক ফারি এক এক দতা, তাই না? জি দেখি তো 1190 আপনি পারেন কিনা। উস্তাদ এখানে যেহেতু গুলতা আছে সেজন্য সাকিন যুক্ত গুলহা হবে। এখানে সাকিন যুক্ত কুলহা হবে, তাহলে দুই জবর ইয়ে করতে হবে না, টানতে হবে না? না উস্তাদ, এখানে তো ওয়াক্তের গুলতা দেখাতে ওই নিয়ম চলে যাবে। গোলতা থাকলে কি নিয়ম? মানে গুলতা থাকলে সাকিন যুক্ত গুলহা করিতে হয়। হুম, গোলতা থাকলে তাহলে দুই জবর দেখবো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন তো। জি ওস্তাদ, কোন জায়গায়? এখানে ফারি দতান ওয়াকফ করলে না কিভাবে ওস্তাদ, পড়বে? এখানে ওয়াকফ হলে হবে এক আলিফ টান, ইয়া দুই জবর আছে তো এক আলিফ হ্যাঁ হবে। ইয়া ফারিদতা। হ্যাঁ, তাহলে দুইজন আছেন, এক আলিফ টান হবে, আর একজন আছেন কি বলে টান সাকিন হবে না, যুক্ত গুলহা। সাকিন হবে। ফারিদতা। তাহলে টান কোনটা হবে না সঠিক? ওস্তাদ, দুই জবর থাকলে তো এক আলিফ হয়, আপনি তো বলেই দিচ্ছেন। আচ্ছা, 804 আপনি মজবুত এই কথায়। জি জি 571 ওস্তাদ। আপনিও মজবুত। 1190 আপনি কি এই ব্যাপারে আপনার আপনার কথার উপর উস্তাদ আমার কথার উপর উস্তাদ। আমি মজবুত না আছি উস্তাদ, ইনশাআল্লাহ। অটল? এখানে এখানে ওস্তাদ গোল উস্তাদ হারিয়ে না, ইনশাআল্লাহ। সাকিন হবে, সাকিন। সাকিন 1190 যুক্ত আপনি গুল, অটল? জি উস্তাদ ওস্তাদ এখন ইনশাআল্লাহ। তো আপনি গুলহা কনফিউজ হবে। বাজায় দিতেছেন। 1744 আপনি কি বলেন? জি সাকিন যুক্ত গুনহা হবে। সাকিন যুক্ত গোলহা, তাহলে আপনার সাপোর্ট পাওয়া গেছে একজন। 1190 আপনার সাপোর্ট দিয়েছেন, 1744। 705 আপনি বলেন। ও উস্তাদ, এখানে গোল হাই মানে সাকিন যুক্ত হা হবে। গোলহা হবে। আচ্ছা, তো দুইজন তিনজন কিভাবে চলে গেলেন আপনারা আমাদের এই ইয়া ছেড়ে? খেয়াল করেন, আমরা যে হরফে থামবো খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইতে এক আলিফ, পরে হরফে থামলে তিন আলিফ। হ্যাঁ, পরে তারপর কি যেন লিনের হরফে টান নেই, তারপরে হরফে থামলে এক আলিফ। এরপর কোনটা বলেছিলাম? গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা, গুলহা। গোলহা। জি ওস্তাদ। গোলতায় গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত। গোল হা। গুলহা। জি ওস্তাদ। গুলহা। দুই জবর না কি জবর আছে এগুলো কোনো দেখার দরকার নেই, আচ্ছা। গোলতা আছে তো সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা বানাবো, আর কিছুই না। জি উস্তাদ। বুঝতে পেরেছি? জি উস্তাদ। হ্যাঁ, বোঝা গেছে যে আমাদের অনেকেরই মুখস্থ এখনো নেই। কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ,
এখন তো কনফিউজ করাই আমার কাজ, এখন আপনারা সমাধান করবেন। আচ্ছা ঠিক আছে, সবাই প্রস্তুত থাকেন। হ্যাঁ জি, 571 আপনি মাশাআল্লাহ অনেকটা বলেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আরেকটু মুখস্থ ক্লিয়ার করে ফেলতে হবে, যেটুকু আছে, কমতি আছে। তারপর জি 2 জন থাকেন, 706 804। এখানে আমরা অক্ফ করব, ওয়াং তাফু, এখানে অক্ফ করব। বলবেন 804, আপনি বলেন কিভাবে করব। কয় আলিফটা? ওস্তাদ এখানে লিনে এখানে যেহেতু 3 আলিফ আছে, হুম এখানে হুম এখানে আর কি ওয়াকফ করবে, এই যে আপনার হ্যাঁ, ওয়াওয়ে অক্ফ করব, ওয়াও পর্যন্ত, তাফু পর্যন্ত অক্ফ করব। এখানে কিভাবে কি করব? ওস্তাদ এক আলিফ দিব না, না, আমাকে জিজ্ঞেস করবেন না, আপনারা সমাধান করবেন। হ্যাঁ বলেন। না ওস্তাদ 3 আলিফই বলবো, 3 আলিফ। 3 আলিফই বলবেন। জি আচ্ছা, তো 706 আপনি বলেন তো এখানে কিভাবে কি, উনি 3 আলিফ বলেছেন। ওস্তাদ এখানে যেহেতু মানে নিয়ম হচ্ছে আপনার মাদের হরফে এক আলিফ, মাদের হরফের পরে থামলে 3 আলিফ, তো এখানে হ্যাঁ। এখানে এক আলিফ হবে ওস্তাদ। কেন? এখানে এক আলিফ হবে এই জন্য যে পেশের বাম পাশে যজমুলা ওয়া মাদের হরফ, ওইখানে যেহেতু আমি থামবো, এখানে এক আলিফ, ওইখানে 3 আলিফ, ওইটা কাউন্ট হবে না ওস্তাদ। হ্যাঁ, আমরা থামবো কোন হরফে? আমরা থামবো ওস্তাদ ওই যে ওয়াওতে। ওয়াওয়ে। ওয়াওয়ে কি করতে হবে? খাড়া জবর অথবা দুই জবর আছে কি নেই দেখতে হবে, তাই না? না ওস্তাদ, ওইখানে এক আলিফই হবে, কারণ ওটা ওই যেহেতু ওইখানেই থামবো, ওইটা যেহেতু মাদের আর হরফ, জেরের বাম পাশে যজমুলা ইয়া থাকলে কি করবেন? জেরে বাম পাশে যজমুলা ইয়া থাকবে, ওস্তাদ তাহলে এক আলিফ, এক আলিফ। এক আলিফ। আচ্ছা, যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে কি করবেন? এক আলিফ ওস্তাদ। এক আলিফ। পেশের বাম পাশে যজমুলা ওয়াও আছে, এই জন্য এক আলিফই হবে। যেহেতু থামবো ওস্তাদ, ওইটা তো মাদের হরফ। না স্যার 3 আলিফ হবে। 3 আলিফের চিহ্ন আছে না? যে 3 আলিফের চিহ্ন আছে, এর জন্য এক জায়গায় 3 আলিফ হবে। ওস্তাদ ওইটা তো মাদের হরফ, এই জন্য এরপরে যদি থামতাম, এরপরে যেমন লিন লাস্টে যদি নুন আসতো, তো মাদের হরফের পরে নুন আসছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমি 3 আলিফ কিভাবে, চিহ্ন আছে না? 3 আলিফ কি বাদ দিয়ে দিবেন? তাহলে এটা ওয়াকফ করার ক্ষেত্রে ওস্তাদ এক আলিফ হবে না? আপনিও দেখা যাচ্ছে একটু কেমন কেমন করতেছেন। ওস্তাদ ওয়াকফটা বেশি টেনে অন্য ডিজি কেন ওস্তাদ? ইয়া আছে। অন্য কেন, এটা কি পড়ার বাহিরে? হ্যাঁ, 1399 ওস্তাদ আপনি বলেন। এক আলিফ হবে, কারণ এই 3 আলিফের চিহ্ন কি কি হবে তাহলে? এটা কেন, এটা কি কারণে? এটা কি আসবে না পড়ায়? ওস্তাদ বলেন এখানে বলেন। টান হবে না, কারণ আমরা ওয়াকফের কোনো নিয়মই তো পড়ে না, 3 আলিফ তো টানের কোনো নিয়ম আমি অক্ফ করবো, আমার দম শেষ হয়ে গেছে, আমি থেমে যাচ্ছি, আর কি করবো? আর টান হবে না, টান একেবারে টানই হবে না? না ওস্তাদ। তাহলে একজন পাওয়া গেছে যে তা টান হবে না, আর একজন 3 আলিফ, আর একজন এক আলিফ। জি ওস্তাদ 3 আলিফ হবে, এখানে 3 আলিফ। 3 আলিফ হবে। জি ওস্তাদ। আপনি তো 3 আচ্ছা, আলিফ বলেছেন, আপনি তো আপনার জায়গায় অটল আছেন। তারপর 1190 আপনি কি বলেছেন? উস্তাদ এখানে তো 3 আলিফ হবে না, কারণ 3 আলিফের নিয়ম তো আসছে যে পরবর্তীতে হামজা, নকল হামজা থাকার কারণে 3 আলিফ। যেখানে ওয়াকফ করে দিবে সেখানে 3 আলিফ হবে না, আর যেহেতু এখানে মাদ যেটা হবে এটা টানতেছি, সেই জন্য এখানে 1 আলিফ হবে। আচ্ছা, এই ভাইয়ের সাপোর্টার কে কে আছেন দেখি তো। আরে আমার নফলি হামজা আছে। হ্যাঁ, আচ্ছা জি ওস্তাদ। আপনার ভাই যখন দেখেন নফলি হামজা বলছে খেয়াল এলোমেলো ছিল হয়ে না গেছে। স্যার, কত জি হুম। ওস্তাদ। আমরা আপনি যে আর হরফ দর্শক এখানে তো পড়াইছিলেন। মধ্যে তবাইতে আমরা থামতেছি, এখানে তো এক আলিফই হচ্ছে। হ্যাঁ, জি 3 আলিফের চিহ্ন কেন হয়েছে? যে মধ্যে তবাইয়ের পরের হরফে নকলি কি হামজা আসে? আছে। নকলি হামজা আছে, এই জন্য। বুঝতে আর পারছি যদি ওস্তাদ, যখন পড়ায় যদি ওইটা না, আমরা যদি না পড়ি, এখানে থেমে যাই, তাহলে তো ওটা আসতেছেও না, আর ওটা চিহ্নের দরকার নেই, মধ্যে তবাই থেকে যাচ্ছে। বুঝতে পেরেছি? জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আর কোন জায়গায় কি হয়। আচ্ছা, এখানে আমরা নুনে আমরা ওয়াকফ করব কিভাবে? ওস্তাদ এটা হুন্নাই হবে, তাসদিদ তো হুন্নাই হ্যাঁ, তাসদিদের উচ্চারণে ওয়াকফ করলে সেম হয়। তাসদিদের উচ্চারণে পড়তে হয়, তাই না? এই তো দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আরেকটা পাওয়া গেছে। এখন বলবেন 1700, না আপনি বলবেন 700, কাকে ডাকি 1399। জি, এদিক থেকে 1399 আপনি বলবেন। জি উস্তাদ। আমরা তো অক্ফ করতে চাচ্ছি, এই তো উল্টা পেশ এক আলিফ মধ্যে তবাইতে অক্ফ করতে চাচ্ছি, বলেন। জি
মধ্যে তাবাইতে ওয়াকফ করলে এক আলিফ হবে না। এক আলিফ। তাহলে এখানে কিভাবে পড়বো? কাদারু কদারুহ, তাহলে এক আলিফ হলো না, কদারুহু এরকম হলে এক আলিফ কাদারু হচ্ছে। রুহ, তাহলে কি হয়েছে? রু এ টান হয়েছে। হায়া আছে মধ্যে তো ভাই, আপনার হাতে ওইখানে টান টান হবে। দিলে লাভ হবে না তো। কদারুহু, কাদারু ঠিক আছে না? জি উস্তাদ, হাতে এক আলিফ টান হবে। আচ্ছা, এখন বলবেন 1706, আপনি বলেন তো হয়েছে কি? না ওস্তাদ, এখানে আপনার যেহেতু যদি এক জবর বা এক খাড়া জবর বা দুই জবর থাকতো সেক্ষেত্রে এক আলিফ। যেহেতু উল্টা পেশ, এখানে কদারু এই পর্যন্ত কদারু এরকম হবে ওস্তাদ। খারাপ জবর দুই জবর নেই, এই জন্য কি করতে হয়েছে? এই জায়গায় সাকিন করবো ওস্তাদ, কদারু। সাকিন করবেন। এখানে আপনি সাকিন করলেন তো, তাহলে ওইখানে কি করলেন আপনি? কি বলে কিছুক্ষণ পূর্বে যেটা বললাম, কোথায় যেন, কোথায় থামার জন্য বলেছিলাম? এই যে ওস্তাদ এখানে। তো তাহলে এখানে এখানে আপনি ইয়া করলেন না কেন? সাকিন কি বলে ওই নিয়ম প্রয়োগ করলো না কেন? এখানে তো, ওইখানে তো তবাই আছে যে, এখানেও তবাই, এখানেও তবাই। না না ওস্তাদ, ওইখানে তো আপনার যে আমি সাপোর্ট দিয়েছি কাকে? কোন ভাইকে সাপোর্ট দিয়েছি? আপনার কথার সাথে আছি আমি, হ্যাঁ বলেন। ওস্তাদ, আপনি বলেন। জি এখানে ওস্তাদ। মধ্যে তবাই, এখানে এক আলিফ টানলেন, এখানে মধ্যে তবাই এক আলিফ টানবেন না, এটা কেমন হলো? না না ওস্তাদ, ওইখানে তো মাদ্দে তবাই যে প্রথম লাইনের ওয়াকফর, যে প্রথম লাইনে যে ওই অনুসারে আমি এইখানে তো ওয়াকফ করবো ওস্তাদ। আর এইখানে ওয়াকফর নিয়ম অনুসারে আপনাদের মাদ্দে সংক্ষিপ্ত তবাই। নিয়ম যেটা পড়ানো হয়েছে ওইটা, ওইটাই বসাবেন, সহজ হবে। সেটা কি? বলেছিলেন মধ্যে তবাইতে থামলে এক আলিফ, এরকম না বলে এভাবে বলবো, যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে কি সাকিন হবে। সাকিন। এখানে খাড়া জবর দুই জবর আছে? না না ওস্তাদ, নাই। টাকা নেই দিকে। তাহলে এখানে কি করতে হবে? সাকিন। আর সাকিন তো আছেই, তাহলে আর সাকিন করার দরকার নেই, সাকিন তো আছেই। জি আচ্ছা, সাকিন হলে, ওয়াও যদি সাকিন হয় তাহলে পূর্বেরটা পেশ হলে পেশের বাম পাশে যজম হলো ওয়াও, এটাই তো থেকে যাচ্ছে। জি জি ওস্তাদ। তাহলে সেখানে তো তবাই হয়ে গেল, ওই তবাই অনুযায়ী আমরা পড়লাম, এক আলিফ টানলাম। জি বুঝতে পেরেছেন? জি জি আমরা সাকিন করতে চেয়েছি, সাকিন এমনিতেই আছে, তো তাহলে পড়তে গিয়ে দেখি এখানে তবাই হয়ে গেছে। তবাই ছিল, তবাই হয়ে আছে, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ, এখন ওইটা এখানেও প্রয়োগ করেন। খারাপ জবর দুই জবর নেই তো সাকিন করব। সাকিন করার পরে যদি দেখি তবাই হয়ে আছে তাহলে তবাই পড়বো, আর যদি না থাকে তাহলে সাকিন করার পর যা হয় তাই, র হাফেশ রুহ, রুহ, রুহ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি ওস্তাদ। জি উস্তাদ। আমরা সহজ যে নিয়ম পড়েছি, খারাপ জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে কি সাকিন, সাকিন। ওইটাই প্রয়োগ করেন। সহজ পদ্ধতি থাকুক। এখানে আমরা তো থামবো। হাক্কন, জি উস্তাদ, এখানে এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। জি উস্তাদ। নিয়মটা কি যেন? খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ টান। হ্যাঁ, কারণ দুর্বল আওয়াজ খুব দুর্বল, না জানি কি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। মজবুত থাকতে হবে, মজবুত। আচ্ছা, তারপর হলো এখানে যদি ওটা শব্দ ইয়ে হয় না, এখানে থামবো, এক আলিফ টান উস্তাদ। এক আলিফ টান। এই জায়গায় ওই জায়গায় উস্তাদ এক আলিফ টান। এক আলিফ টান হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, এখন পারতেছেন মাশাআল্লাহ। আর মুখস্থ বোঝা যাচ্ছে যে খুব বেশি একটা পাকা না, আর অল্প কিছু ভাইয়ের মুখস্থ আছে। পরীক্ষা খুব বোঝা গেছে যে সবার পাকা মুখস্থ নেই। কিছু ভাইয়ের আছে যারা পড়া শোনান, তাদেরই মুখস্থ আছে দেখলাম। যারা পড়াশোনা না, এরকম কম সাথী ভাইদের পেয়েছি। এখন পড়া শোনাবেন ইনশাআল্লাহ 1399। আপনি আসেন। জি উস্তাদ। জি, আপনি পড়া শুরু করেন। এখান থেকে ওয়াল্লাযীনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتوفون منكم ويذرون أزواجا সুন্দর করে হরফের উচ্চারণগুলো সুন্দর করে করতে হবে, মজবুত করে আরো। والذين يتوفون منكم ويذرون أزواجا এখন দুর্বল কেন? এটা কি, হরফটা কি? জাল জাল। কোনটা? এটা জাল না, এটা হচ্ছে কি জা। জা। হ্যাঁ, জা। তারপর জা এর উচ্চারণ আর জিমের উচ্চারণ সুন্দর করে করেন। আজওয়াজা।
أزواجا 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 হুম, وصية لأزواجهم متاعا إلى الحول غير এখানে أزواجهم متاعا বলেন أزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من নুন সাকিন করলে হবে معروف আন في أنفسهن من معروف গুন্নার والله জায়গাগুলো عزيز গুন্নার জায়গাগুলো আরেকটু যদি حكيم সময় দেন তাহলে আরেকটু সুন্দর শোনাবে في أنفسهن من معروف في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقة আবার متاع বলেন আবার বলেন وللمطلقة ক متاع আরো মোটা করে ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মা'রুফ وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون ঠিক আছে সুন্দর হচ্ছে মাশাআল্লাহ হরফগুলোকে আরেকটু মজবুত করে করে প্রত্যেকটা হরফ ধরে ধরে আরেকটু পড়ার চেষ্টা করুন আপনার পড়া মাশাআল্লাহ আগানো আছে জি ইনশাআল্লাহ কাওয়ায়েদগুলো কি মুখস্থ আছে আপনার জি আলহামদুলিল্লাহ উস্তাদ হ্যাঁ ধরতে গিয়ে তো ঝামেলা বাজিয়েছিলেন মাঝে মধ্যে 1434 একটু পেস থাকে। হ্যাঁ 1434 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বলে আপনি কি ঝামেলা বাজাবেন নাকি পড়বেন সুন্দর মতো জি শুরু করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من জিম সুন্দর করে ديارهم জিমকে আরেকটু সুন্দর করে পড়েন খরাজু خرجوا من ديارهم وهم ألوف حجر الموت হাজা জিম حذر الموت হাজা কয় আলিফ টান কোনো টান নাই উস্তাদ টান ছাড়া পড়েন হাজারুল মাউত জিম হয়েছে হাজারুল মাউত হাযারাল মাউত হাযারাল মাউত হাজারুল মাউত হুম فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ফাদলিন কলকলা فضل على কলকলা فضل فضل على الناس فضل على الناس ولكن أكثر الناس কারণ আক কলকলার ভাব চলে এসেছে أكثر الناس لا يشكرون হুম فقاتلوا في سبيل في টান দেন الله وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم فقاتلوا في سبيل الله واعلموا أن الله
সামিউন আলী উন আলিম উন আলী উন আলিম, এটাও খেয়াল করেন। আন্নাল্লাহা সামিউন আলিম, বলেন। সামিউন আলী হ্যাঁ, তারপর ঠিক আছে, ঠিক আছে, আপনি পর্যন্তই থাকেন চল। হ্যাঁ, আচ্ছা। মুতু এখানে অক্ষ করলে কিভাবে করবেন? এই জায়গায় লাহুমুল্লাহু মুতু, এখানে ফাকালা লাহুমুল্লাহু মুতু, মুতু এখানে ওয়াকফ করলে ওইখানে কিভাবে হবে? এই তাতে গোল হাতে সাকিন করব। এখানে হা তো নেই, তো এই তাটা গোল হা হয়ে যাবে ওস্তাদ। এটা তাহলে কিভাবে? জি মু তারপর ওয়াও, ওয়া তো এমনিতেই সাকিন। আচ্ছা ওয়াও সাকিন আছে, তাহলে এই তা হা হয়ে যাচ্ছে। জি জি আচ্ছা তাহলে হা কি সাকিন থাকবে এটাতেও? জি ওইটা তো এই তাটা না গোল পেশি হায়ে থাকবে? গোল হা হয়ে পেশ হবে নাকি না সাকিন হবে? সাকিন হবে ওস্তাদ। সাকিন হবে। নিয়মটা বলেন তো। এটা হলো যে যদি ওয়াকফর জায়গায় যদি তা থাকে ওটা গোল হায়ে সাকিন হয়। ওয়াকফের হরফে যদি গোলতা থাকে তাহলে গোল হা হয়ে যায়, তাই না? সাকিন যুক্ত। তো এখানে কি ওয়াকফের হরফ তা নাকি ওয়াও? ওয়াক্তু ওয়াও ওয়াও, তাহলে কি এই তা কি হবে, গোলহা হবে? মতু ও না এইটা যে ওয়াও হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে, আচ্ছা যে হরফে থামবো গোলতা থাকলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা, তো আমরা যে হরফে থামছি সেটা তো গোলতা নয়, তাই নয়, জি এটা গোলতা ওয়াও দূরের কথা। ওয়াও, তাহলে ওয়াও এর নিয়ে আলোচনা করবেন, ওই তাই তো এই প্রসঙ্গ আসবে না। হ্যাঁ, তাহলে এখানে যা আছে ওটা নিয়ে কোনো আলোচনা নেই, আলোচনা হচ্ছে কোনটা, এই যে এটা নিয়ে, যে হরফে থামতেছি এখানে ও খারা জবর দুই জবর নেই, সাকিন করবো, তো সাকিন তো জি আছেই, তাহলে পরে ফেলি কিভাবে পড়বো, তাহলে সাকিন করে পড়ার কথা, সাকিন আছে ওইভাবে পড়ে ফেলি। তা ওয়াও পেশ তু, মু তু, তার মানে যা আছে তাই পড়া হবে। জি বুঝতে পেরেছেন? এটা বুঝে নেবেন, জি আরো ভালো ক্লিয়ার হয়নি। সবসময় এটা প্রয়োগ করবেন, যে হরফে থামবো খারা জবর দুই জবর আছে কি নেই, খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। তো সাকিন যদি পূর্ব থেকে থাকে তাহলে তো আমার যে কাজটা আমার নিজে করতাম সেটা করাই হয়ে গেছে, তাহলে জি যা আছে পরে পরে দেবো। তা ওয়াও পেশ তু, পেশের ব্যাপারে জজমলা ওয়াও, তো তবেই হয়ে গেছে। এক আলিফটা নিয়ে আচ্ছা, বলতে হবে স্যার। এক আলিফটা নিয়ে পড়তে হবে। জি জি, আরেকজন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ওয়ালাইকুম ওস্তাদ, আসসালাম। আমি একটু ব্যাপারে কথা বলতে চাই। জি, ওস্তাদ, ওই যে আমার ওই একটু ইমেজ নিয়ে সমস্যা হয়েছিল, তো আমি আর কি অনেকগুলো আমার ক্লাস করতে হয়, তো 2টা ক্লাস করতে হয়, তো ওইখানে আমার মানে ওই ছবি বাধ্যতামূলক থাকতে হয়, মানে ওই প্রথমে বলছিল যে 804 আপনি ছবিটা করেন, হাইড করেন, তো আমি তো এটা আবার গুগল থেকে হাইড মানে করতে হবে, তাহলে বারবার একটু চেঞ্জ করানো লাগে এই আপনার ছবি, আহ, এর জন্য বলছে এর প্রথম থেকে এরকম এরকম করে না থাকলেই ভালো হবে। আচ্ছা এটা আপনি ইয়েতে আমি জানিয়ে নিন। নোটিশটা বলছিলাম আর কি, মানে আমি আর কি শুরুতে বলছিলাম যেন ভাই আর এছাড়াও যারা আছেন তারা যাতে নিজের ছবি হ্যাঁ হ্যাঁ, জি জি হাইড ভাইজান, করে আমি ফেলে। এর জন্য আর কি ওটা জানাই রাখছি আর কি, আসলে আমার ওই চ্যানেল মানে 2টা করে আচ্ছা সিয়ার ভাইয়ের সাথে এটা ক্লিয়ার করে নেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ ও কথা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাই পড়াশোনা ওস্তাদ কোনখান থেকে? আপনি পড়বেন এখান থেকে পড়েন। মান যাল্লাযী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান যাল্লাযী من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة। কাসীরা, দেখেন তো ঠিক আছে কিনা। উস্তাদ এখন তো কিছু দেখা যাইতেছে না উস্তাদ, শুধু তা আছে, ওয়াকফও নাই, কোনো জবরও নাই উস্তাদ। কোনটা?
এই যে কাসির, এবার ওই যে না না ওস্তাদ, মানে কাতি, এই যে ফান কাতি, এই যে কওদান হাসানা, না ওস্তাদ উপরে উপরে, আপনার মাউসটা উপরে নেন। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে ওস্তাদ, যে কওদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাতি, এই যে এই জায়গাতে ওস্তাদ, এই যে কাতির পরে উপরে হ্যাঁ ওয়াকফ কি করে আছে? দেন কাসীরা। ও ওস্তাদ, ওখানে তো থা না, হ্যাঁ তা। তাহলে ও ও এটা আছে, এটা কাতি। এটা। জি জি ওস্তাদ, এটার উপরে ওই যে আচ্ছা আচ্ছা কেমন আচ্ছা, জানি। নোকতা উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা এই ফন্টই হয়ে গেছে। কাসীরা। হ্যাঁ আচ্ছা, তারপর কাসীরা। ওয়াল্লাহু ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়ায়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আলাম তারা ইলাল মাল আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা إذ قالوا لنبي لهم إذ قالوا لنبي لهم هم هم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسى একটু قال হ্যাঁ এখানে আবার এখান থেকে পড়েন। اوكي ألم تر إلى الملأ ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى হুম। إذ قالوا لنبي لهم নাবিয়াল ابعث কেন, নাবিয়াল কেন? يا نبي لهم হুম। نبي نبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم হুম। قال هل আরো ধরে عسيتم রাখেন। قال هل عسيتم هل هل عسيتم عسى قال هل هل عسيتم আরেকটু إن শুনেন। أوكي. قال هل عسيتم هل عسيتم هل عسيتم قال هل হাল عسيتم দেখা খায়, এটা যেন না হয়। هل عسيتم قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا দেখে পড়েন, আরেকটু দেখে পড়েন। تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা লাস্ট আরেকজন একটু পড়া শোনাবেন ইনশাআল্লাহ। লাস্ট আরেকজন কে পড়বেন? 1100। আমি আনমিউট হয়ে যাব। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ। জি আপনি পড়েন, এরপর থেকে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم আইন এবং জিম দুইটা। أعوذ بالله من আউ 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 أعوذ بالله من الشيطان الرجيم জিমকে আরো মজবুত, রজিম। رجيم হুম। بسم الله জিমকে আরো الرحمن চিকন করেন, বিসমিল্লাহি বিসমিল্লাহি। بسم الله الرحمن الرحيم وقال لهم بنيهم একটু দেখে পড়েন, إن আরেকটু দেখে পড়েন। وقال لهم نبيهم إن الله قد بعث আইন لكم বাআসা বাআসা بعث قد بعث بعث لكم قد بعث لكم قد بعث لكم طالوت ملكا طالوت ملكا طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أحق ونحن بالملك أحق টান হচ্ছে না? টান ছাড়া। ونحن أحق بالملك منه ولم يؤت ساعة من المال سعة من المال ساعة من المال قال إن الله اصطفاه আবার বলেন, عليكم আবার قال إن الله اصطفاه عليكم وزاده আবার দেখে বলেন وزاده بسطة في العلم ইলমি। এই والجسم আইনটাতে আপনার বেশি সমস্যা হচ্ছে। ফিল ইলমি, في العلم এই তো في হামজার উচ্চারণের العلم অর্থ হয় আইনটাকে চাপ দিয়ে পড়ার প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর إن شاء الله والجيم আবার ওয়াল জিসমি, আর ওয়াকফ করলে ওয়াল জিসম। والجسم তারপর والله يؤتي হামজার ملكه উচ্চারণ সাকিন যুক্ত হামজা হলে কি হঠাৎ করে থেমে যাওয়া হয়। জি উস্তাদ। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। জি উস্তাদ। والله يؤتي ملكه আবার من ওয়াল্লাহু। والله يؤتي এখানে ملكه আবার ইয়া কাফ পেশের মতো কিন্তু যেন না হয়। ইউতি والله يؤتي ملكه من يشاء والله মাইয়া শাহ বলো, আবার মাইয়া শাহটা বলেন। من يشاء এরকম হচ্ছে, এটা হামজার উচ্চারণ হঠাৎ করে সুন্দর হচ্ছে না। মাইয়া এরকম থেমে যাবে, এরকম থেমে যাবে। من يشاء সোজাসুজি বরাবর আওয়াজটা খেয়াল করেন। মাইয়া
من يشاء আরো টান দিয়ে পড়ুন, লাম 4 আলিফ টান দিয়ে পড়বেন, তারপর আল্লাহু والله واسع عليم আইন হচ্ছে না, আল আইন দুইটা হচ্ছে না, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, ওয়াসিউন উন আলিম, والله واسع ওয়াসিউন কেন, عليم ওয়াসিউন আলিম, واسع ওয়াসি أستاذ عين عين সমস্যা ওয়াসিউন ওয়া টান দিয়ে These أستاذ والله واسع عليم أستاذ Ustad mute Hussein. আচ্ছা জি, হ্যাঁ সুপ্রিয়, আপনারা কাওয়ায়েদ গুলো সামনের দর্শে ইনশাল্লাহ পাকাপোক্ত শোনাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সবাইকে আবার বলে দিচ্ছি, সবাই যেন কাওয়ায়েদটা ঠিক করে নিয়ে আসেন। এখন কয়েকজন সাথী আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কথা বলার জন্য। Ustad. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم একসাথে সবাই সুন্দর করে বলবো, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو. الله لا إله إلا هو লাটা কয় আলিফ যেন? তিন আলিফ উস্তাদ। তিন তিন আলিফ। আলিফ। الله لا إله إلا هو. الله لا إله إلا هو ভুল হলো কিনা? এটা ইল্লা হুয়া হওয়ার কথা ছিল না নাকি? না উস্তাদ এক আলিফ টান এখানে। এক আলিফ টান কিভাবে হবে? নিয়মটা কি? ওয়াকফ করেছি উস্তাদ ওয়াকফ হরফে সাকিন করা লাগবে, দুই জবর অথবা খাড়া জবর। খাড়া জবর দুই এবং জবর দুই জবর নেই, এজন্য সাকিন করব। সাকিন করলে কি হয়ে যাবে? উস্তাদ পেশের বাই ওয়াও তিন সাকিন হলে পাশের এক বাম আলিফ পাশে টান। যজমলা ওয়াও, ওয়াও কয় আলিফ টান? এক আলিফ টান। এক আলিফ টান। তাহলে কি ঠিক আছে না ভুল হয়েছে? ঠিক আছে উস্তাদ এক আলিফ টান হবে। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুলা যেন না হয়, আল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم নাওম তো তিন আলিফই হচ্ছে নাকি? না উস্তাদ এক আলিফ কিভাবে বুঝেন? মধ্যে তো উস্তাদ পাই না? লিনের হরফের পরে ওয়াকফ করে এক আলিফ টান। হ্যাঁ, এটা লিনের হরফ পরে ওয়াকফ হয়েছে, এক আলিফ টান। জি লাহু উস্তাদ। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। له ما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم. يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه ولا ولا يحيطون يحيطون بشيء من من علمه ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا إلا بما بما شاء شاء অপেক্ষা করুন। জি হ্যাঁ কোন شاء পর্যন্ত ছিলাম আমরা? কোন পর্যন্ত ছিলাম? এই شاء পর্যন্ত না? yes وسع كرسيه السماوات والأرض وسع وسع كرسيه كرسيه السماوات والأرض আইনের উচ্চারণ সুন্দর যেন হয় وسع كرسيه السماوات والأرض وسع وسع كرسيه كرسيه السماوات السماوات والأرض 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 ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم ظاهرة ضاضيض عظيم عظيم ওয়াকফের হরফে শুধু ইয়া হলে কিভাবে ওয়াকফ করব? ওয়াকফের হরফে শুধু ইয়া হলে ইয়ার উপর কি আছে না সেই বিষয়গুলো লক্ষ্য করবেন। কি বলে ওই খারা জবর অথবা দুই জবর আছে কি নেই এই বিষয়গুলো লক্ষ্য করবেন। হ্যাঁ ওই নিয়মটা বসিয়ে দিবেন সব জায়গায়। কারো এখানে আওয়াজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে বেশি। জি হ্যাঁ শুরু থেকে আবার পড়তেছি, সবাই খুব মনোযোগী হয়ে সুন্দর করে ধরবো আমরা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আল্লাহু লা ইলাহা ইল্লা হু الله لا إله إلا هو আল হাইয়ুল কাইয়্যুম الحي القيوم الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما ما في في السماوات السماوات وما وما في في الأرض الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من من ذا الذي يشفع عنده إلا إلا بإذنه بإذنه এই পর্যন্ত আপনারা সুন্দর করে ঠিক করে নিয়ে আসবেন। আমি আরেকবার পড়ে দিচ্ছি, আপনারা শুধু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হু الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه এখানে দুইটা আইন থাকার কারণে কিন্তু অনেকেরই ঝামেলা হয়, এটা ঠিক রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, তাহলে ইনশাআল্লাহ। আমাদের পড়া রয়ে গেল ইনশাআল্লাহ। গত দর্শে পড়া ছিল কোন পর্যন্ত? 47 47 পর্যন্ত। আচ্ছা, আজ পড়া থাকবে এই তো এই পৃষ্ঠা 48 নম্বর আয়াত থেকে 1 2 পৃষ্ঠা। কত 56 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত। ওস্তাদ জি, দদ অক্ষর তো 57 জি জি বুঝি নাই দদ অক্ষর তো স্যার কলকলা আর হরফ নয়। কোনটা দদ দদ জি কোথায় উস্তাদ। কোনটা আরদ আরদ এটা জি উস্তাদ। আরদ জি এখন কলকলা কোথায় হয়েছে আরদ না মানে এই আরো একটা আছে এই যে উস্তাদ, কোনটা এই যে আরদ আরদ ওই ওয়াল আরদ নিচে আর কি, ফিল তারপর হচ্ছে সামাওয়াতি আর কি নিচে নিচে। হ্যাঁ উস্তাদ এখানে সামাওয়াতি ওয়াল কলকাতা আরদ কলকলার মতো হবে না আর কি না জিজ্ঞেস কলকলা করতেছি। হবে না, এটা সাকিন হয়ে যাবে। আমরা যে হরফে থামবো খারা জবর দুই জবর নেই তো সাকিন, বুঝতে পেরেছি? না না মানে করতেছি আর কি কলকলার মতো উচ্চারণ হবে নাকি না না কলকলার মতো না, ওয়াল আরদ। আচ্ছা আচ্ছা জি উস্তাদ। হ্যাঁ ঠিক আছে, শুকরিয়া জাযাকুমুল্লাহ। তাহলে আমাদের পড়া রয়ে গেল 56 পৃষ্ঠা আয়াত পর্যন্ত, 256 আয়াত পর্যন্ত, ঠিক আছে? জি ইনশাআল্লাহ উস্তাদ। হ্যাঁ, তাহলে এর মাঝখানে কিন্তু আয়াতুল কুরসি পড়ে গেছে, তাই না? জি আয়াতুল উস্তাদ। কুরসি সহ সুন্দর করে ঠিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুকরিয়া জাযাকুমুল্লাহ তাআলা খাইর। পরের দর্শে আপনারা প্রবেশ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।